নাম্বার সন্তান যে জুরাইজকে জিনার অপবাদ দেওয়ার কারণে জুরাইজকে মুক্ত করেছিল। 2 নাম্বার ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মরিয়মের পেটে জন্মগ্রহণ করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি ছিলেন বিবি হান্না, তার নানা ছিলেন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইমরানের সন্তান হয় না, হান্নারও সন্তান হয় না। তারা এক পর্যায়ে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাদের সন্তান হয় না, তুমি যদি মেহেরবানি করে আমাদেরকে একটি পুত্র সন্তান দান করো, তাহলে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আমি আমার সন্তানকে ওয়াকফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। হান্না এইভাবে দোয়া করলেন, মারিয়ামের স্ত্রী, আপনার ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দিন, এই সন্তানকে আমি বাইতুল মাকদাস, যা আজকের ফিলিস্তিনে মসজিদুল আকসা নামে পরিচিত, যা ইহুদিদের দখলে আছে, এই মসজিদের আমি খেদমতের জন্য আমার এই সন্তানকে আমি দিয়ে দেব। তো এক পর্যায়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভূমিষ্ঠ হলেন। হান্না বললেন, আল্লাহ চাইলাম ছেলে, আপনি দিলেন মেয়ে, এই মেয়ে সন্তানকে কি তোমার ঘরের খেদমতের জন্য দেয়া যায়? আল্লাহ তাআলা বললেন, এমন সন্তান দিয়েছি যা 1000 পুরুষের চাইতেও উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। এক পর্যায়ে তিনি বড় হতে লাগলেন। তার মা তাকে বাইতুল মাকদাসের জন্য তিনি ওয়াকফ করে দিতে চাইলেন। সেই জামানায় এমন রেওয়াজ ছিল, মানবকৃত সন্তান সবাই লালন এবং পালন করতে চাইতো। সেই সন্তানকে লালন পালন করার জন্য এক পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কাকে দেওয়া হবে এই সন্তানের দায়িত্ব। এক পর্যায়ে তাফসিরে তাবারিতে এসেছে, লটারি করা হলো। লটারি করার মধ্য দিয়ে জর্ডান নদীর মধ্যে কলম ছুঁড়ে মারবে, যার কলমটি ভেসে থাকবে, স্রোতের মধ্যে ভেসে যাবে না, তাকেই মারিয়ামের দায়িত্ব দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সকলে কলম ছুঁড়ে মারলেন। জর্ডান নদীর উপরে সকলের কলম ভেসে গেল, কিন্তু একজনের কলম স্থির থাকলো। তিনি ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, আপন খালু ছিলেন। এক পর্যায়ে জাকারিয়া নবীর কাছে দায়িত্ব চলে আসলো মারিয়ামের। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রক্ষণাবেক্ষণ করতে লাগলেন। একবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির দেশে যাবেন, যেখানে একখানে সফরে যাবেন, মারিয়ামকে তালা দিয়ে রেখে গেছেন, মারিয়ামকে ঘরের মধ্যে রেখে গেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দিন ওই ঘরের মধ্যে বন্দী। 3 দিন পরে এসে তার খালুজি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ঘরের মধ্যে বেমৌসুমি ফল, অসংখ্য ফল সেই ঘরের মধ্যে রাখা আছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও মারিয়াম শোনো, আন্না লাকি হাদা, এই ফল তুমি কোথার থেকে পেলে? এই ফল তো এই দেশের মধ্যে নাই, এই ফলের মৌসুম নয়, এটিতে কোথার থেকে পেলে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কাজ করে তার জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফল তো কারো কাছ থেকে আসে নাই, এই ফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য পাঠিয়েছেন। সেই সম্ভ্রান্তা মহিলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জামানায় পর্দার বিধান ফরজ হয় নাই, সেই জামানায় তিনি পর্দাকে লঙ্ঘন না করার কারণে, ঘরের মধ্যে আবদ্ধ থাকার কারণে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে তার খাবারের বন্দোবস্ত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।